আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্ট কোর্সের নতুন একটি ভিডিওতে। সো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। এই সফটওয়্যারটি হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের একটি সফটওয়্যার। এই মাইক্রোসফট অফিসের এই সফটওয়্যারটির একটা অংশ হচ্ছে পাওয়ার পয়েন্ট এবং এমএস ওয়ার্ড, তারপর রয়েছে আপনার এমএস এক্সেল। সো এই সবগুলো অংশ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সো আজকে আমরা দেখব আমাদের যে পাওয়ার পয়েন্ট কোর্স রয়েছে এই কোর্সটা। ওকে, সো আপনি যদি পাওয়ার পয়েন্ট কোর্সটা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য, কিংবা এই কোর্সটা সম্পূর্ণই আপনার জন্য তৈরি করা হয়েছে। কারণ এই কোর্সে আমরা আপনাকে শিখাবো কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে একদম বিগিনার থেকে যারা একদম কিছু পারেন না তারা কিভাবে আপনার এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটাকে ব্যবহার করবেন, কিভাবে এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিতে কাজ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো মূলত আপনারা এই কোর্স থেকে আপনারা শিখতে পারবেন। সো এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই মাত্র কয়েকদিনের ভিতরে আপনি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে ব্যবহার করা শিখতে পারবেন। ওকে, সো কথা না বাড়ি আমরা ভিডিওটা স্টার্ট করব। সো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে প্রথমে ওপেন করতে হবে। সো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে ওপেন করার জন্য আমাদেরকে মূলত এমএস অফিস সফটওয়্যারের ভিতরে যেতে হবে। সো এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আমরা দুইভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামে আসতে হবে, দেন তারপরে এখানে আমরা দেখতে পাবো মাইক্রোসফট অফিস বলে একটা ফাইল রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই মাইক্রোসফট অফিস যে ফাইলটা থাকবে এই ফাইলে ক্লিক করব। আর হ্যাঁ, যদি আপনার কাছে এই মাইক্রোসফট অফিস ফাইলটা না থাকে বা আপনার কাছে যদি সফটওয়্যারটা না থাকে, সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনি ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি আমাদের ইনবক্সে নক দিলে আমরা আপনাদেরকে এই সফটওয়্যারটির লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনি যে লিঙ্কটা আমরা দিব সেই লিঙ্ক থেকেও চাইলে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এখানে এই মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে অংশ চলে আসছে। যেমন এই মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট অফিস অ্যাক্সেস একটা অংশ রয়েছে, তারপরে মাইক্রোসফট অফিস এক্সেল একটা অংশ রয়েছে, তারপরে মাইক্রোসফট অফিস গ্লোবের একটা অংশ রয়েছে, দেন তারপর মাইক্রোসফট অফিস ইনফোফ্যাথ একটা অংশ রয়েছে, তারপরে মাইক্রোসফট অফিস ওয়াননোট একটা অংশ রয়েছে, মাইক্রোসফট অফিস আউটলুক একটা অংশ রয়েছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা অংশ রয়েছে, দেন তারপর মাইক্রোসফট অফিস পাবলিশার একটা অংশ রয়েছে, দেন তারপর রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড একটা অংশ রয়েছে। মানে হচ্ছে এই এমএস ওয়ার্ডের অনেকগুলো অংশ রয়েছে। এই সবগুলো অংশ দিয়ে মূলত কাজ করা হয়। সো এই সবগুলো অংশ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে। সো যদি আপনারা বাকি অংশগুলো শিখতে চান সেগুলো কিন্তু শিখতে পারবেন। সো আজকে আমরা মূলত পাওয়ার পয়েন্টটাই দেখব। সো সেজন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে ক্লিক করব। এই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সো এখন আমাদেরকে মূলত যে কাজটি করতে হবে সেটাই এখন আমরা দেখব। ওকে, সো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে ওপেন করার পর আমরা ঠিক এরকমই দেখতে পাবো। সো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, মানে হচ্ছে এখানে যে ক্লিক টু অ্যাড টাইটেল যে অপশনটা রয়েছে এই অপশনে আমরা ক্লিক করে আমরা এখানে একটা টাইটেল লিখতে পারবো। যেমন আপনাদেরকে যদি দেখাই, আমরা যেমন আমাদের টিউটোরিয়াল TUTORIAL টিউটোরিয়াল ভিডিও ইউটিউব। সো আমি এটা মনে করে যে টাইটেল দিলাম এখান থেকে VIDEO ভিডিও ইউটিউব। ওকে, জাস্ট আমি এটা লিখে দিলাম, যেমন এটা হচ্ছে একটা ভিডিও টাইটেল। দেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। দেন এখন আপনি নিচে আবার দেখতে পাচ্ছেন যে ক্লিক টু অ্যাড সাবটাইটেল, মানে হচ্ছে এখানে আমরা চাইলে সাবটাইটেল ব্যবহার করতে পারবো। সো যদি সাবটাইটেল দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে থাকা এই সাবটাইটেলে ক্লিক করব। এই সাবটাইটেলে ক্লিক করার পর আমাদের সামনে আবার আমাদের টেক্সট লেখার জন্য একটা অপশন চলে আসবে। দেন তারপর আমরা এখানে লিখতে পারবো যে সাবটাইটেল, সাবটাইটেল। সো এখান থেকে আমরা সাবটাইটেলটা জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবটাইটেলটা চলে আসছে। দেন আমরা সর্বপ্রথমে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা হোম অপশন রয়েছে। এই হোম অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এছাড়া আমরা চাইলে কিন্তু এখানে টেক্সট লিখতে পারবো। সো এখান থেকে টেক্সট লেখার জন্য আমরা মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ স্লাইড বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই নিউ স্লাইড অপশনটির উপর একটা ক্লিক করব। এই নিউ স্লাইড অপশনটির উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল স্লাইড, তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হিডার। এখান থেকে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল স্লাইড রয়েছে।
সো আমরা সিম্পলি এখানে টাইটেল স্লাইড বলে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করি। টাইটেল স্লাইড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা স্লাইড চলে আসছে, যেটা হচ্ছে টাইটেল স্লাইড। অর্থাৎ কিছুক্ষণ আগে এই অ্যাপটাকে ওপেন করার পর আমরা যে স্লাইডটা মূলত দেখতে পেয়েছি সেটা হচ্ছে মূলত টাইটেল স্লাইড। সো দেখতে পাচ্ছেন টাইটেল স্লাইডের অপশন হচ্ছে মূলত একটা, প্রথমেই থাকবে একটা টাইটেল, দেন তারপরে থাকবে একটা সাবটাইটেল অপশন। সো একটা টাইটেল স্লাইডে মূলত দুইটা অপশনই থাকে, একটা হচ্ছে টাইটেল এবং আরেকটা হচ্ছে সাবটাইটেল। ওকে, সো আমরা মূলত এখান থেকে আমরা আরেকটা টাইটেল দেখি। এখান থেকে যেমন আরেকটা অপশন রয়েছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট। সো আমরা যখন এই টাইটেল অ্যান্ড কন্টেন্টে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা স্লাইড চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমেই রয়েছে একটা টাইটেল, দেন তারপর রয়েছে একটা এখানে কি, আর এটা হচ্ছে মূলত কন্টেন্ট হচ্ছে মূলত আমরা চাইলে এখানে কোনো ইমেজ দিতে পারবো। যেমন এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা একটা ইমেজ সেট করি। ইমেজ সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এই ইনসার্ট যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব। এই ইনসার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কন্টেন্টটা চলে আসছে, মানে হচ্ছে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। সো ইমেজটাকে মূলত এখানে কন্টেন্ট বলা হয়েছে। সেখান থেকে তারপর রয়েছে যে টাইটেল, সেখানে দেখতে পাচ্ছেন আমরা টাইটেল লিখে দিলাম TITLE টাইটেল। ওকে, সেখান থেকে টাইটেল লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখানে যে ইমেজটা রয়েছে যেটাকে মূলত কন্টেন্ট বলা হয় সেটাও কিন্তু চলে আসছে। এখন এখানে আরও একটা বিষয় রয়েছে, যেমন এখানে স্লাইড রয়েছে। যেমন আপনার এখানে এখন কয়টা ফেজ রয়েছে, আমাদের এখানে কয়টা ফেজ রয়েছে, এখন এখানে ফেজ রয়েছে কটা সেটা আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখানে 1 2 3 অর্থাৎ 1 2 3 রয়েছে, মানে হচ্ছে আমাদের এখানে 3টা ফেজ রয়েছে। যেমন আমরা যখন ফার্স্ট ফেজে ক্লিক করবো, অর্থাৎ যখন 1-এ ক্লিক করব তখন আমাদেরকে নিয়ে আসবে ফার্স্ট ফেজে, আবার যখন 2-তে ক্লিক করব তখন আমাদেরকে সেকেন্ড ফেজে নিয়ে আসবে, দেন তারপর যখন 3-তে ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন থার্ড একটা ফেজ রয়েছে, এই থার্ড ফেজে নিয়ে আসছে। দেন আমরা আরও স্লাইড দেখি, এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব। নিউ স্লাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন হিডার বলে একটা অপশন রয়েছে। সো আমরা যখন এই সেকশন হিডার অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম অপশন ওপেন হবে, অর্থাৎ দুইটা বক্স ওপেন হবে, একটা হচ্ছে টাইটেল লেখার জন্য এবং একটা হচ্ছে হিডার লেখার জন্য। সেখান থেকে আমরা টাইটেলটা লিখি, যেমন এখান থেকে ইউটিউব চ্যানেল, আমি এখান থেকে লিখব কি ইউটিউব CHANNEL চ্যানেল। দেন তারপর এখান থেকে আমরা লিখব কি টিউটোরিয়াল ভিডিও, এখান থেকে আমি টিউটোরিয়াল লিখব TUTORIAL টিউটোরিয়াল VIDEO ভিডিও। জাস্ট আমি এটা লিখে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই টিউটোরিয়াল ভিডিও এবং ইউটিউব চ্যানেল এরকম অপশন এখানে চলে আসছে। দেন এখান থেকে আমাদের লেখাটা কিন্তু হয়ে গেছে। দেন ঠিক সেমভাবে আমরা এখান থেকে আবার যদি নিউ স্লাইডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন টু কন্টেন্ট, মানে হচ্ছে এখানে শুধু দুইটা কন্টেন্টই থাকবে আর কোনো কিছু থাকবে না। যেমন এখানে আমরা যখন টু কন্টেন্টে ক্লিক করলাম তখন আমাদের সামনে কিন্তু টু কন্টেন্ট অপশনটা চলে আসছে। দেন আরেকটা অপশন আছে এখানে টাইটেল, অর্থাৎ মানে হচ্ছে আমাদের এখানে যে কন্টেন্টগুলো দিয়েছি কন্টেন্টগুলোর যে টাইটেল থাকবে সেই টাইটেলটা মূলত আমরা এখান থেকে দিতে পারবো। ওকে, সো এখন এখানে আমাদেরকে কন্টেন্ট অ্যাড করতে হবে। সো কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবো। যেমন এখানে সর্বপ্রথমে রয়েছে ইনসার্ট টেবিল, মানে হচ্ছে আমরা এখানে চাইলে এই যে কন্টেন্ট যে অপশনটা রয়েছে এই অপশনে আমরা টেবিল দিতে পারবো। যেমন টেবিল দেওয়ার জন্য আমাদের এখানে যখন আমরা টেবিল দিতে চাই তখন আমরা এখানে মূলত এই টেবিল অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে। এই টেবিল অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ কলাম, মানে হচ্ছে আমাদের এখানে আমাদের যে টেবিলটা আমরা দিব এই টেবিলে কয়টা কলাম থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ র মানে হচ্ছে আমাদের এখানে কয়টা র থাকবে, সেখান থেকে আমাদের কলাম থাকবে, মনে করেন যে 3টা কলাম থাকবে এবং আমরা চাচ্ছি যে 3টা র থাকবে। সো আমি জাস্ট 3টা র এবং 3টা কলাম দিয়ে দিলাম। দেন তারপর এখানে থাকা যে ওকে অপশনটা রয়েছে এই ওকে অপশনে ক্লিক করব। এই ওকে অপশনটির উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 3টা কলাম এবং 3টা র কিন্তু চলে আসছে, মানে হচ্ছে 3টা কলাম এবং 3টা র নিয়ে একটা টেবিল তৈরি হয়ে গেছে এখানে। ঠিক এভাবে আপনি এখানে যতগুলো র দিবেন যতগুলো কলাম দিবেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। সো এইভাবে মূলত আপনি এখান থেকে ইনসার্ট টেবিল দিতে পারবেন। সো টেবিলটা দেওয়ার পর এখান থেকে যে ডিজাইনগুলো করতে পারবেন এগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো, জাস্ট আজকে আপনাদেরকে বেসিক থেকে দেখাচ্ছি। ওকে, সো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট চার্ট বলে একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই ইনসার্ট চার্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম অপশন ওপেন হবে যেটাকে গ্রাফ বক্স বলা হয়। সো আমরা যখন এই চার্টগুলোকে এখানে ক্লিক করব, যেমন আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কলাম রয়েছে। সো আমরা যখন কলামে ক্লিক করবো তখন এখানে অনেকগুলো কলামের অপশন দেখতে পাবেন। তারপর লাইন রয়েছে, ফি রয়েছে, বার রয়েছে, এরিয়া রয়েছে, XY স্কেটার রয়েছে, স্টিক রয়েছে, সারফেস রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেমন আমরা সর্বপ্রথমে যে কলাম রয়েছে কলাম দিয়ে দেখি। সো কলাম দিয়ে যেই চার্টারটা রয়েছে সেটা আমরা ক্লিক করব, দেন তারপর ওকেতে ক্লিক করব। তারপর দেখতে পাবেন যে আমাদের সামনে একটা চার্ট আর্ট ওপেন হয়ে গেছে, যে পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে একটা চার্ট আর্ট চলে আসছে। সে এই চার্ট আর্টের যে অপশন এখানে কলাম আকারে আসছে, এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট রয়েছে এটাতে, সেটা আপনি এখানে দেখতে পাবেন।
সেগুলো আমরা আপনাদেরকে ইন ডিটেলসে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখবো। সো এখন জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য মূলত এগুলোকে দেখাচ্ছি। সেখানে থাকা যে চার্টটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাতে থেকে বেরিয়ে আসবো, অর্থাৎ ব্যাকে চলে আসবো। দেন তারপর এখান থেকে নিউ স্লাইডে আবারও ক্লিক করব। এই নিউ স্লাইডে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক বলে একটা অপশন এখানে রয়েছে। মানে হচ্ছে আমাদেরকে এই যে এখানে টাইটেল স্লাইড এবং টাইটেল কন্টেন্ট এই অপশনগুলো ছাড়াও আমরা চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক ফেজ নিতে পারবো। সো ব্ল্যাঙ্ক ফেজ নেওয়ার জন্য মূলত আমরা এখান থেকে প্রথমে নিউ স্লাইডে ক্লিক করব। নিউ স্লাইডে ক্লিক করার পর এখানে থাকা যে ব্ল্যাঙ্ক যে অপশনটা দেখতে পাচ্ছি, এই ব্ল্যাঙ্ক অপশনটির উপরে ক্লিক করার পর আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক ফেজ চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ব্ল্যাঙ্ক ফেজটা চলে আসছে, এই ব্ল্যাঙ্ক ফেজে কিন্তু কোনো রকম লেখা কিংবা কোনো রকম দাগ নেই। মানে হচ্ছে এটা পুরোটাই একটা ফেজ ব্ল্যাঙ্ক থাকবে, আমাদের কোনো লেখা টেখা থাকবে না এটার ভিতরে। সো আবার যখন ক্লিক করবো তখন এখানে দেখতে পাবো যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড বলে আরও একটা অপশন এখানে রয়েছে। সো আমরা যখন এই ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড অপশনটির উপরে ক্লিক করবো তখন আমাদের সামনে এখানে দেখতে পাবেন যে আরও একটা ডুপ্লিকেট ব্ল্যাঙ্ক ফেজ তৈরি হয়ে গেছে। সো ঠিক সেমভাবে আপনি চাইলে আরও এখান থেকে তৈরি করতে পারবেন। আপনি যতগুলো এখান থেকে ফেস তৈরি করতে চান ততগুলোই কিন্তু করতে পারবেন এখানে কোনো রকম সমস্যা ছাড়াই। ওকে, সেখান থেকে এই ফেজটাকে তৈরি করার পর আমরা এখন এই ফেজে যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে চাইলে এডিট করতে পারবো। সো এই টাইটেলটাকে এডিট করার জন্য আপনি এখানে জাস্ট টাইটেলটার উপরে ক্লিক করবেন। টাইটেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো কিছু এখানে লিখতে পারবেন, যেমন টাইটেল ইউটিউব। সো আমি জাস্ট ইউটিউব লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যখন এটাকে সিলেক্ট করবো তখন এখানে অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন যে এখানে হোম মেনুর আন্ডারে এখানে যতগুলো অপশন রয়েছে সকল অপশনগুলো এখানে চলে আসবে। সো আজকের এই ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। বাকি যে অপশনগুলো রয়েছে অপশনগুলো পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন। সো পরবর্তী পর্বে আপনি বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো শিখতে পারবেন, অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে আর টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।